মানে বিএসসি ইন সিএসসি তে প্রথমে যে প্রোগ্রামিং কোর্সটা শেখানো হয় সেটাই হলো স্ট্রাকচার প্রোগ্রামিং। স্ট্রাকচার প্রোগ্রামিংটা কি এটা আমরা একটু পরে আলোচনা করব। এই কোর্সের কোড হলো সিএসসি 102। এই কোর্সটাই মূলত আমি আপনাদের নিব। আর আমাদের কোর্সের এটা রুটিন টাইম 6টা থেকে 9:30 পর্যন্ত প্রতি শুক্রবার। প্রথমেই আমরা এই কোর্সটা করে কি কি শিখবো। আর এখানে একজন আছেন যিনি নন সিএস ব্যাকগ্রাউন্ডের, সো ওনার জন্য আমাদের একটু ভেঙে ভেঙে সবকিছু বলতে হবে। যেমন স্ট্রাকচার প্রোগ্রামিং এই টার্মটা উনি হয়তো বুঝবেন না, বা সিএসির অনেক টার্ম বুঝবেন না, বাকি আপনারা দুজন যেটা সহজে বুঝতে পারবেন এনার জন্য হয়তো সেটাকে আমাকে একটু ইলাবোরেটেড করে বলতে হবে। তো আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের যদি জানা থাকে সেটা আপনারা জানতে পারবেন। যাই হোক, স্ট্রাকচার প্রোগ্রামিং মূলত স্ট্রাকচার প্রোগ্রামিং এই কোর্সের মাধ্যমে আমরা মূলত শিখতে পারবো স্ট্রাকচার প্রোগ্রামিং সম্পর্কে, স্ট্রাকচার প্রোগ্রামিং এর সিনট্যাক্স, স্ট্রাকচার প্রোগ্রামিংটাকে ইউজ করে আমরা কিভাবে আমাদের বিভিন্ন রিয়েল লাইফ প্রবলেমগুলো সলভ করতে পারি। এবং বেসিক্যালি আরেকটা জিনিস আমরা যেটাতে গুরুত্ব দেব সেটা হলো যে আমাদের বিভিন্ন প্রবলেমগুলো যে আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, আমাদের রিয়েল লাইফ প্রবলেম, এগুলোকে কিভাবে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করতে পারি সেই জিনিসটা আমরা দেখবো এখানে। জি বলেন স্যার। জি হ্যাঁ বলেন স্যার একটু যে কাজী মাহমুদ ওনাকে একটু বলেন ওনার মুট করতে। আচ্ছা আচ্ছা শব্দ আসলে শুনতে পাচ্ছি। আমি ওনাকে মিউট করে দিচ্ছি। ওকে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ ওকে। আর আপনারা একটু রেসপন্স করবেন, যখন বুঝবেন না তখন একটু কথা বলবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। কোর্স ডিসক্রিপশন বলতে এখানে মানে বলা হয়েছে যে এটা প্রথমে সিএসসি ফার্স্ট সেমিস্টারে পড়ানো হয়, এটা আপনি রিডিং করলে বুঝবেন, এখানে কিছুই তেমন নাই। আর কোর্স ডিউরেশন 2 ঘন্টা থিওরিটিক্যাল পড়ানো হবে আর 2 ঘন্টা ল্যাবের কাজ করানো হবে। যেহেতু আমরা অনলাইনে ক্লাস করতেছি, সো এটাকে আমরা কম্প্যাক্ট করে নেব, যে কিছু সময় থিওরি পড়বো, কিছু সময় ল্যাব করব। আর প্রোগ্রামিং কোর্সগুলো মূলত এইভাবে সাজালেই ভালো হয়, যে থিওরির পাশাপাশি ল্যাবটা দেখানো। যদি আমরা 2 ঘন্টাকে শুধু থিওরি পড়ি পরে ল্যাব করি তাহলে আমাদের বোঝাটা অনেক কষ্ট হয়ে যাবে। আর এই কোর্সটা আপনাদের জন্য কম্পালসারি। আর এটার জন্য প্রিরিকুইজিট লাগবে আপনাদের ম্যাথমেটিক্স নলেজ। সো এটা খুব কঠিন না, এটা আপনারা পারেন সবাই। দেন আমরা আমাদের এই সেমিস্টার জুড়ে আমরা কি পড়বো সেই কন্টেন্ট গুলো এখানে দেওয়া আছে। কন্টেন্ট গুলো আপনারা এখন বুঝবেন না, আমরা যখন পড়া শুরু করব এক এক করে আপনারা দেখবেন তখন। এখন আমরা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে একটু কথা বলবো। আপনাদের যদি এটা ফার্স্ট কোর্স, তো আপনাদের এই ব্যাপারটা বুঝতে হবে যে মিড টার্মে আমাদের 20 মার্কসের এক্সাম হবে। অনলাইনের কারণে সেটা হয়তো বা অনলাইন বেসড এক্সাম হবে, বাট 20 মার্কের মিড টার্মের এক্সাম হবে, আর ফাইনাল হবে 40 মার্কস। এটা আপনাদের লিখিত পরীক্ষা হয় সাধারণত যখন অফলাইন থাকে, বাট অনলাইনের ক্ষেত্রে এটা হয়তো অনলাইন বেসড লিখিত পরীক্ষা হবে। আর ল্যাবে থাকবে। জি কিছু বলছেন? হ্যাঁ স্যার, এই যে ভিডিওটা হচ্ছে এটা আমি কিভাবে পুরাটা আমি জুমে করব, এটা একটু যদি জুমে মানে কি রেকর্ড। রেকর্ডটা আমি করতেছি, যদি আপনাদের পরবর্তীতে লাগে আপনারা নোট দিলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার লাগতো স্যার, আমি আগে একটু নোট দিয়ে রাখলাম স্যার। আচ্ছা আচ্ছা অবশ্যই। সরি স্যার, ঠিক আছে, ইন্টারাপ্টের জন্য সরি, প্লিজ না 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 রিকন্টিনিউ। ওকে ওকে ইটস ওকে। মিড টার্মে 20 থাকবে, ফাইনালে থাকবে আপনাদের 40। এটা লিখিত পরীক্ষা, হ্যাঁ। আর ল্যাবে থাকবে 20। এই 20 বিভিন্ন পোরশনে ভাগ করা আছে, এখানে কুইজে থাকবে, প্রেজেন্টেশন থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, প্রজেক্ট দেখি আমরা পারি কিনা, কারণ আমাদের অলরেডি আমরা 3টা ক্লাস লস করে ফেলছি। যদি এই মাসের শুরু থেকে শুরু হতো ক্লাসটা তাহলে আমরা হয়তো প্রজেক্টের দিকে যেতে পারতাম, বাট আমরা শিওর না এখনো। তবে ট্রাই করবো আমরা একটা প্রজেক্ট, যদিও আপনাদের কাছ থেকে নিতে না পারে আমি দেখানোর ট্রাই করব, বাট এটা শিওর করতে পারছি না কি হবে। দেন টিচার্স রিভিউতে থাকবে 15 মার্ক, সম্পূর্ণ আমার হাতে থাকবে। আপনাদের ক্লাস পারফরমেন্সের উপর বেস্ট করে এই মার্কটা আমি দেবো। ক্লাস অ্যাটেন্ডেন্স আরো আদার্স যে ব্যাপারগুলো আছে সব মিলে 15 মার্কস। বেসিক্যালি এখানে 40 মার্কস থাকতেছে আমার হাতে, আর 60 মার্কস থাকতেছে আপনাদের মানে রিটেন পরীক্ষার উপর নির্ভর করে। সো ভালো রেজাল্ট করতে চাইলে ল্যাবে আপনাদের ভালো করতে হবে। আমার অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট বা কুইজ, প্রেজেন্টেশনে আপনাদের ভালো থাকতে হবে। আদারওয়াইজ আপনাদের ওই 60 মার্ক তুলে মানে এ প্লাস মার্ক হবে না যদি এখানে আপনারা ভালো না করেন। সো আমি যেগুলো সব প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেবো, বা সামনে সামনে যে আমাদের অনলাইনে কুইজ হবে, কুইজগুলো বা অ্যাসাইনমেন্টে আপনাদের ভালোভাবে অংশগ্রহণ করতে হবে। আদারওয়াইজ আপনাদের এই মার্কস
অনেক কমে যাবে। দেন আপনাদের এখানে রিসোর্স আমি দিছি দুইটা বই হিসেবে দিছি, যে দুইটা বই রেফারেন্স করছি। সেটা হলো একটা টিচ ইয়োরসেলফ, এই বইটা আপনারা কিনতে পারবেন। আর সেকেন্ড বইটা দিছি যারা ইংলিশে একটু মানে সমস্যা হয় তাদের জন্য বাংলা বই আছে, প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং, শুভেন স্যারের বই। ফার্স্ট এন্ড সেকেন্ড খণ্ডটা আপনারা কিনে নেবেন। আর ফার্স্ট খণ্ডটা আমি আপনাদের পিডিএফটা অলরেডি দিয়ে দিছি, সেটা এই রিপোজিটরি, গিটহাব রিপোজিটরিতে গেলে আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর এই কোর্সের যদি মানে অ্যাডভান্স লেভেলটা জানতে চান, এই কোর্সটা করে নিতে পারবেন কোর্সেরা থেকে। আর আমার নাম শামিনুল ইসলাম। আপনাদের মিউট করে দেই, মানে সাউন্ড আসতেছে। আপনাদের যদি কিছু বলার থাকে আনমিউট করে বলবেন, আর আদারওয়াইজ আনমিউট করবেন না, মিউটে থাক। আপনারা কি শুনতেছেন এখন আমায়? একজন রেসপন্স করেন তো। স্যার শুনতে পাচ্ছি। ওকে, আমার নাম শামিমুল ইসলাম শামীম। আমি এখানে মানবতাতে আপনাদের ডিপার্টমেন্টে এক্সাম ফ্যাকাল্টি হিসেবে আছি। আর এখানে আমার নাম্বার দেওয়া আছে, ইমেল আমার দুইটা, আমি ওটা ইমেল আপনাদের দিব, আমার যে মানব ডোমেনের যে ইমেলটা, সেই ইমেলে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট যাবতীয় সবকিছু পাঠাবেন। এই হলো আমাদের কোর্স আউটলাইন। এই কোর্স আউটলাইনে আমরা ইনশাল্লাহ আমাদের সামনের দিনগুলোতে এভাবেই মানে এই কোর্স আউটলাইনকে বেস্ট করে আমরা পড়াশোনা করব। আচ্ছা, আমার সম্পর্কে তো আর জানার কিছু নাই, আমি তো পরিচয় দিয়ে দিলাম। আর কিছু জানা যাচ্ছে? আচ্ছা, আপনাদের মনে হয় সম্ভবত জানার নাই। ওকে, আমরা তাহলে আমাদের মূল পড়াশোনার দিকে যাই। এর আগে দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে, আপনারা মনে হয় জানবেন। দুইটা ক্লাস আপনাদের সিনিয়র ব্যাচ 14 ব্যাচের সাথে আমরা করে ফেলছি। সো সেই ক্লাসগুলোর একটু মানে আমরা যদি এখন রিক্যাপ করে আপনাদের বুঝিয়ে দিই, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের আর প্রবলেম হবে না তাদের সাথে ম্যাচিং করে ক্লাস করতে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমরা ছেড়ে যাচ্ছি, সেটা একটু শেষ করে মানে একটু দেখাই যাই, যে স্ট্রাকচার প্রোগ্রামিং এটা নিয়ে আপনারা কে কি বোঝেন একটু রেসপন্স করবেন? আপনারা শুনতেছেন? স্যার স্ট্রাকচার প্রোগ্রাম বলতে একটা প্রোগ্রাম কিভাবে শুরু হয় বা কিভাবে কি স্ট্রাকচারের মাধ্যমে প্রোগ্রামটা স্যার কাজ সম্পূর্ণ করে, এটাই স্যার আচ্ছা, যতটুকু। ওকে। আচ্ছা, প্রোগ্রামিং মিন্স কি? প্রোগ্রামিং মানে কি? হ্যালো, প্রোগ্রামিং সম্পর্কে আপনাদের কি কোনো জানা আছে? মানে প্রোগ্রামিং সম্পর্কে কিছু বলতে পারবেন? ইয়েস অর নো বলেন, সমস্যা নাই। সানি, শুনতেছেন আপনি? স্যার প্রোগ্রামের সম্পর্কে স্যার অনেকদিন আগে পড়ছি, তাও যতটুকু স্যার ধারণা আছে স্যার, প্রোগ্রাম আমাদের যে ডিভাইস গুলো আমরা চালাই এগুলো প্রত্যেকটা সে নিজে নিজে চলতে পারে না, এগুলো চালানোর জন্য স্যার একটা প্রোগ্রাম দিয়ে দিতে হয়। সেই প্রোগ্রাম অনুযায়ী স্যার চলাফেরা করে, যেমন লিপ, যেমন ক্যালকুলেটর, যেমন মোবাইলই ধরেন স্যার, এগুলো সব হলো প্রোগ্রামের মাধ্যমে স্যার। গুড। কিছুটা হয়েছে, বাট আপনার ভাষা হয়েছে, বাট আপনার মানে প্রিসাইজলি যেটাকে বলে নিখুঁতভাবে হয় নাই। ব্যাপারটা হলো প্রোগ্রামিং বা প্রোগ্রাম, এটা হলো একটা ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন। আমরা ইনস্ট্রাকশন দেই না, মানুষকে বিভিন্ন কাজ দেই না। এখন জি স্যার। আমাদের যে ডিভাইস নিয়ে আমরা কাজ করতেছি, কম্পিউটার, এটা তো মেশিন, এটা তো মানুষের মতো বিবেক বুদ্ধি আর নাই। সো একে আমাদের কিছুটা ইনস্ট্রাকশন দিতে হয়, যেটা আমরা কম্পিউটার, এটাকে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তাকে আমরা কিছু ইনস্ট্রাকশন দেই, যেটা কম্পিউটার থেকে 0-1 এর মাধ্যমে আমরা তাকে ইনস্ট্রাকশন গুলো দিই। মানে প্রোগ্রামিংটা হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন, কিছু নির্দেশনা যেটা আমরা কম্পিউটারকে প্রোভাইড করি, কম্পিউটার আমাদের আউটপুট দেয়, কিছু করে দেয়, কিছু কাজ করে দেয়। সহজ বাংলা ভাষায় প্রোগ্রামিংটা কি? প্রোগ্রামিংটা হলো কিছু নির্দেশনা যেটার মাধ্যমে কম্পিউটার আমাদের কিছু কাজ করে দেয়, নির্দিষ্ট কাজ করে দেয়। আমরা যেটা কম্পিউটারকে করতে বলতেছি, যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, সেই অনুযায়ী কম্পিউটার আমাদের কিছু ফিডব্যাক দেয়, ওই নির্দিষ্ট কাজটা করে দেয়। এটাই হলো কম্পিউটার প্রোগ্রামিং, বুঝছেন? জি স্যার। ওকে, এখন স্ট্রাকচার প্রোগ্রামিং তো আছে। ওকে, এখন স্ট্রাকচার প্রোগ্রামিংটা কি?
প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং এর যে আমরা ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি, এটা আমরা কিভাবে দিচ্ছি? আমরা অবশ্যই লিখে দিচ্ছি, তাই না? এই লেখাটা জি কিন্তু স্যার। একটা ভাষা থাকতে হবে, একটা স্ট্রাকচার থাকতে হবে, একটা সিনট্যাক্স অনুযায়ী দিতে হবে। আমরা যদি এমনিতেই অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলোর কথা চিন্তা করি, যে বাংলা, ইংলিশ, ফ্রান্স, চাইনিজ, তো সব ভাষারই তো একটা গ্রামার আছে, সেই গ্রামারটাকে ফলো করে সেই ভাষাটাকে আমরা ইউজ করি। সো প্রোগ্রামিংটাকে আমরা যদি কম্পিউটারকে দিই, কম্পিউটার যদি আমাদের কোনো কাজ করে দেয় ওটার এগনেস্টে, সো আমাদের এখানে তো প্রোগ্রামিং এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স বা গ্রামারটাকে ফলো করে লিখে দিতে হবে, তাই না? যাতে কম্পিউটার বুঝতে পারে। সাপোজ আমি আপনাকে ইংলিশে কিছু কথা বলতেছি, তো ইংলিশে যদি আমি আপনাকে বলি, ইংলিশে গ্রামারটাকে ফলো করে বলতে হবে না? গ্রামার ফলো না করে অবশ্যই। আপনাকে যদি ইংলিশে আপনার সাথে ইন্টারাকশন করি, আপনি কিছু বুঝবেন, বুঝবেন বাট এলোমেলো হয়ে বুঝবেন। অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আপনি ক্যাচ করতে পারবেন, কিছু কি পয়েন্ট শুনেই আপনি হয়তো বুঝতে পারবেন জিনিসটা, বাট মেশিনকে তো আমার প্রিসাইজলি দিতে হবে, ও যেটা জাস্ট বুঝে সেটাই আমাকে দিতে হবে, তাই না? এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি তাহলে হচ্ছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটাই হচ্ছে যে এই সেট অফ ইনস্ট্রাকশন, যে কম্পিউটারকে আমরা নির্দেশনা দিচ্ছি, সেই নির্দেশনা সেই নির্দেশনাগুলো দেওয়ার যে রুলস ফলো করে আমরা দিচ্ছি, কম্পিউটারকে বোঝানোর জন্য যেভাবে আমাদের দেওয়া দরকার সেভাবে দিচ্ছি, সেটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝছেন? ডাউট আছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে? নো স্যার। এখন পর্যন্ত আমরা দুটো জিনিস শিখলাম। আচ্ছা রিমা, আপনি একটু বেশি রেসপন্স করবেন, কারণ আপনি সিএস ব্যাকগ্রাউন্ডের না, তো আপনার এই টার্মগুলো হয়তো নতুন লাগবে। সো আপনি যদি রেসপন্স করেন যে আমি বুঝছি স্যার, বুঝি নাই, তাহলে আমার জন্য সুবিধা হবে, কারণ পরের ধাপগুলোতে আমরা গেলে সব বেশি লাগবে আরো। তো এখনকার এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোতে আপনি যদি ক্লিয়ার না থাকেন, তো পরে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। বুঝছেন? প্রোগ্রামিংটা, হ্যাঁ, প্রোগ্রামিংটা হলো ইনস্ট্রাকশন, এবং প্রোগ্রামিংটাকে আমরা কম্পিউটারকে যেভাবে বুঝাই, তার মডিউল, তার টেক্সট বা তার গ্রামের মধ্যে ফলো করে যে আমরা কম্পিউটারকে লিখে দেই, এটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আমার একটা ফোন আসছে, এই আমার জাস্ট 30 সেকেন্ড সময় দেন, 30 সেকেন্ড না, 1 মিনিট, সরি। হ্যাঁ, আপনার তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তো বুঝছেন, তাই না? হ্যালো, শুনতেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে স্ট্রাকচার প্রোগ্রামিংটা কি? স্ট্রাকচার মানে তো আমরা বুঝেছি যে অর্গানাইজ, সাজানো গোছানো এরকম থাকবে। আসলে মূলত প্রথম দিকে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আসে, তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত সাজানো গোছানো ছিল না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো গদা বাঁধা নিয়মে ছিল। সাপোজ এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি আপনাদের কোর্স আউটলাইনটা দিছি, কোর্স আউটলাইনটাকে আমি আপনাকে সাজাই দিছি। এই কোর্স অবজেক্টিভ, এটা একটা পার্ট রাখছি, তারপর কোর্স ডিসক্রিপশন, এভাবে একটা পার্টে পার্টে সাজাই দিছি। এটা এখন পড়তে ভালো লাগতেছে না? কারণ আমি যদি এটাকে যদি কোনো পয়েন্ট আকারে না দিতাম, সবগুলো যদি এক লাইনে লিখে দিতাম বা একটা ব্লকে করে দিতাম, তাহলে কি আপনাদের ধরতে পড়তে একটু কঠিন হয়ে যেত না? আপনারা পড়তে পারতেন, কিন্তু অনেক কঠিন হয়ে যেত এটাকে। সেই রকমই যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো প্রথম দিকে আসলো, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো স্ট্রাকচার্ড ওয়েতে সাজানো ছিল না, অর্গানাইজড ওয়েতে সাজানো ছিল না। এসব একটা ব্লকের মধ্যেই ছিল। আমি আপনাদের একটা উদাহরণ দেখাই, উদাহরণটা দেখলে আপনারা হয়তো আরো ক্লিয়ার হবেন ব্যাপারটা। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেখা যাচ্ছে তো, তাই না? আপনারা একটু রেসপন্স করবেন, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। একজন সবসময় রেসপন্স করবেন, হ্যাঁ? যার নয়েজ কম আসতেছে, তার মাইক্রোফোনটা আপনি চাইলে আনমিউট করে রাখতে পারেন, আমার সাথে রেসপন্স করবেন। আমি যখন যা জিজ্ঞেস করি একটু রেসপন্স করলে তাহলে ভালো হবে। এমনিতেই আপনাদের মানে পড়ানোর সময় যদি সামনে থাকে, তাহলে দেখলে বোঝা যায় যে কে বুঝতেছে না বুঝতেছে। এখন যদি, যেহেতু আমি আপনাদের দেখতেছি না, এখন যদি রেসপন্সটাও যদি না আসে, তাহলে তো বুঝবো না কিছুই। ওকে, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনারা এখন এটা কিছুই বুঝবেন না, আপনাদের এত কিছু বোঝার দরকার নাই। তবে আপনারা তো এটা বুঝেন, একটা লেখা সুন্দর করে সাজানো থাকলে সেটা বোঝা যায় সহজে, আর একটা লেখা সুন্দরভাবে সাজানো না থাকলে সেটা একটু এলোমেলো হয়। এটা তো অ্যাটলিস্ট বুঝেন। এই লেখাটা দেখেন, একটা শুরু করছে প্রথমেই কোনোভাবে সাজানো গোছানো নাই, একবার লাস্ট পর্যন্ত একটা ব্লকের মধ্যেই লিখছে। আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখাই, দেখেন এটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দুইটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ কিন্তু একটা, হ্যালো ওয়ার্ড প্রিন্ট করবে। মানে সে হ্যালো ওয়ার্ড প্রিন্ট করে জানাচ্ছে, জাস্ট প্রিন্ট করতেছে আর কিছু না। বাট
দুইটা প্রোগ্রামের মধ্যে পার্থক্য দেখেন, একটা ব্লকের মাধ্যমে সে একটা ব্লক ইউজ করছে, ব্লক ইউজ করে লিখছে সি প্রোগ্রামিং, আর সেম কাজটাই করছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, দেখেন কত বড় করে, মানে সে আনস্ট্রাকচার্ড ওয়েতে কাজটা করছে। এটাকে রান করি আমরা, যদি এখানে এক্সিকিউট করি তাহলে একই জিনিস দেখাবে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে এখানে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, আপনি দেখতেছেন? জি স্যার। আমরা এটাতে আমরা এটা আমরা একটা অনলাইন আইডিএ তে কাজ করতেছি, কিছুক্ষণ পর আমরা কোড ব্লকসে যাব। আচ্ছা দেন এই প্রোগ্রামিংটা দেখেন সেম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, আমরা যদি এক্সিকিউট করি সেম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, কিন্তু একটা জিনিস পার্থক্যটা দেখছেন তো, একটা নন স্ট্রাকচার্ড ওয়েতে ছিল আর একটা স্ট্রাকচার্ড ওয়েতে ছিল। তো আমাদের মূলত কাজ এখানে স্ট্রাকচার্ড ওয়েতে প্রোগ্রামিংটা শেখা, বুঝছেন? আমাদের কোড সম্পর্কে আপনারা বুঝছেন? ওকে, নয়েজ আসতেছে মনে কারো ইয়ে থেকে, কিছু বলবেন? কাজল আপনি কি কিছু বলবেন? স্যার না স্যার। আচ্ছা তাহলে আমরা এখন প্রোগ্রামের দিকে যাই, আমরা একটা কোড করব, এখন কোড করে আমরা দিয়ে দেখব। আপনারা কি কোড ব্লকস ইনস্টল করছেন সবাই? না স্যার, install করছি। ইনস্টল করছেন, আচ্ছা ওকে। করেন নাই কে? করি নাই স্যার আমি। ও দুইজন করছেন, একজন করেন নাই নাকি? আমরা একটা নতুন ফাইল নেব, সেটাকে আমরা সেভ করব। আপনাদের কোড ব্লকসে এমন অপশন আছে, কিন্তু আমি এখানে ইউজ করতেছি ভিএস কোড। হ্যাঁ, কোড ব্লকসে সেম, আপনারা এখানে কোড ব্লকস থেকে এইভাবে করতে পারেন। একটা নতুন ফাইল নেবেন, সেটার নাম দিবেন, সেভ এসে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড বা অন্য কিছু নাম দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন। এটা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমরা .c এক্সটেনশন থাকবে এখানে। ওকে, আচ্ছা এখানে আরেকটু জিনিস বলে নেই, এটা জাস্ট মানে যে রিপিট করে নেই, যে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং তো করতেছি, স্ট্রাকচার প্রোগ্রামিং কিন্তু আমরা সি ইউজ করতেছি। হ্যাঁ, অনেক স্ট্রাকচার প্রোগ্রামিং আছে, যেমন এখনকার দিনে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, পাইথন, জাভা, আরো আদার্স ল্যাঙ্গুয়েজ গুলো সবগুলোই স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট আমরা এখানে সি কেন ইউজ করতেছি সেটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। সি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই সম্পর্কে তো আপনাদের কি কিছু জানা আছে, মানে জানেন আপনারা কিছু বলতে পারবেন, শেয়ার করতে পারবেন? না স্যার। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত তিন প্রকার, হ্যাঁ তিন ধরনের হয় আর কি, থ্রি কাইন্ডস, থ্রি টাইপস দেই, থ্রি টাইপস। প্রথমটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, দেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আপনি কি দেখতেছেন? জি স্যার। সরি, দেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তিনটা ভাগে বিভক্ত। হ্যাঁ, লো লেভেল ল্যাঙ্গুয়েজটা মূলত সেসব ল্যাঙ্গুয়েজ যেসব ল্যাঙ্গুয়েজ জাস্ট 0-1 কেই বুঝে। কম্পিউটার দিন শেষে কিন্তু কম্পিউটারের ভাষা আছে একটা, কম্পিউটারের ভাষাটা কিন্তু আমাদের ভাষার মতো না। কম্পিউটারের ভাষা 0-1, কম্পিউটার 0-1 ছাড়া অন্য কাউকে চিনে না। যেসব ল্যাঙ্গুয়েজ এই 0-1 এর সাথেই ডিল করে কাজ করতে পারে, সেসব ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। যেটা আমরা দেখলাম একটু আগে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। বা এর আগে যেগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো প্রথম সারির ল্যাঙ্গুয়েজ, আগে অনেক আগে আসছে, সেগুলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সেগুলো মানুষ বুঝতো কিন্তু অনেক কষ্ট হয়ে যেত, এলোমেলো বা অনেক কষ্ট করে বুঝতে হতো। বাট এখনকার দিনে ধীরে ধীরে হয়ে গেছে কি, মানুষের বোঝার মতো ল্যাঙ্গুয়েজটা চলে আসছে। যেমন সি ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজটা মূলত আমাদের ভাষার মতো। আমরা যে ইংলিশে কথা বলি, ইংলিশের মতোই আমরা প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট হচ্ছে, আমরা যোগ বিয়োগ করতেছি, যোগ বিয়োগ হচ্ছে। আর এটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, একটু উপরে, মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে একটু আপডেটেড ভার্সন বলা যেতে পারে। আর এটা মূলত এভাবেই কাজ করে যে আগে আমাদের ভাষাটা আমরা যেটা লিখে দিচ্ছি, সেটা তো সে, আপনার কিছুক্ষণ পর কোডগুলো দেখবেন যে এই যে এখানে একটা কোড মনে হয় সম্ভবত আছে, এই কোডগুলো আপনারা দেখলে আর হয়তো ভালোভাবে বুঝতে পারবেন যে সরি মানে এই কোডগুলো কি আমরা বুঝতে পারি, কম্পিউটার আসলে বুঝতে পারে না। সো এটাকে
মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা সেটা বলতেছি। এটা ফার্স্ট টাইম তারা কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দেন মেশিন বুঝতে পারে। আপনারা হয়তো এটা এখন বুঝবেন না, একটু পরে যখন কোডিং এ যাবো তখন এই জিনিসটা বুঝবেন। সো সি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, সি কেন আমরা ইউজ করি সেটা বলতেছি। সি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল হওয়ার কারণে সে যেমন লো লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে মানে সহজে ডিল করতে পারে, তেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে সহজে ডিল করতে পারে। বুঝছেন? একটা কাজ করতে গিয়ে আমার লো লেভেল ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হচ্ছে, হার্ডওয়্যারের কাজ করতে গিয়ে যেটা আমাদের লাগে, তখন মিড লেভেল সি হওয়ার কারণে তখন আমি সহজেই লো লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করতে পারতেছি, ডিল করে কাজ করতে পারতেছি। বা আমি যখন যদি পাইথনে কাজ করি তখন কিন্তু সহজে আমি সির হেল্প নিতে পারবো, কারণ পাইথনটা মূলত সি সি প্লাস প্লাস দিয়ে তৈরি। সো আপনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কাজ যদি করেন বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে যদি কাজ করেন, তো আপনার মিড লেভেল ল্যাঙ্গুয়েজের খুব মানে প্রয়োজনটা হবে, একটা সেতু বন্ধন হিসেবে সে কাজ করবে। সো এই জন্য আমরা সিটাকে অনেকেই প্রিফার করে যে প্রথমের দিকে শেখার জন্য। দেন সি মূলত অপারেটিং সিস্টেম, যেভাবে অপারেটিং সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার এগুলো যে বিল্ড হয়েছে সব সির উপর বেসড করে বিল্ড হয়েছে। সো আপনি যদি কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম এসবের থিওরিটিক্যাল নলেজ ভালোভাবে জানতে চান, সো সিটাকে আপনাকে জানতে হবে। সির বেসিক না থাকলে আপনি এসব জানতে পারবেন না, ভালোভাবে বুঝতে পারবেন না। নাম্বার 3, সিতে অনেক কম লাইব্রেরি আছে। লাইব্রেরি বলতে আপনারা এখন হয়তো বুঝবেন না, তো ফার্দার আপনারা সব বুঝবেন যে লাইব্রেরি বলতে এটাই যে অনেকগুলো কাজ আছে যেগুলো কাজ আপনারা সহজে একটা জাস্ট ফাংশনকে কল করে একটা লাইন লিখে আমরা কাজটা মানে করে ফেলতে পারি। বাট সিতে এই লাইব্রেরি অনেক কম, যে কাজগুলো আমাদের ম্যানুয়ালি করতে হয়। সাপোজ আমরা যদি একটা গড় বের করি, মিন, এই মিনটা করতে গেলে আমাদের সিতে কোডিং লিখতে হবে, সবগুলো সংখ্যা যোগফল, তারপরে জয়টা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ দিতে হবে। এই যে ম্যাথমেটিক্যাল যে কাজটা, সেটা আমাদের কেউ কথা বলতেছেন? আচ্ছা, ওকে। যে এই যে মিন বের করার যে কাজটা, আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটা পুরোটাই আমাদের লিখে কোডিং এর মাধ্যমে করে দেন কাজটা এক্সিকিউট করতে হবে। বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে এটা করা লাগে না, জাস্ট মিন নামে একটা ফাংশন থাকবে, সেই ফাংশনকে কল করবেন এবং সংখ্যা দিবেন, কোন সংখ্যার আপনি কয়টা সংখ্যা চাচ্ছেন, দিলেই আপনার মিনটা বের করে দিচ্ছে। সো আপনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই যে এর ব্যাক এন্ডের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আপনি শিখতে পারতেছেন না, বা এইভাবে কোডিং করে শিখতে পারতেছেন না, যেটা আপনি সিতে সহজেই শিখতে পারবেন। সো এইসব কারণে আমরা এখানে সিটা শিখবো এবং সিটাকে এখানে আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, এখন আমরা একটা প্রোগ্রামিং দিকে যাই। সি প্রোগ্রামিং আমরা আজকে শুরু করব, প্রথম প্রোগ্রামিং দিকে যাই। ওকে। আচ্ছা, আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়ছেন তারা তো মানে বেসিক কোডগুলো সম্পর্কে কিছু জানার আপনাদের আছে, তাই না? কাজল এবং সানি, আপনারা একটু রেসপন্স করেন। স্যার আপনারা তো কম্পিউটার সায়েন্সে পড়ছেন, মানে কম্পিউটারে পড়ছেন, তো আপনারা কি কোডিং করছেন? স্যার কোডিং করছি কিন্তু স্যার খেয়াল নাই স্যার। আচ্ছা, কোনো প্রবলেম নেই, আপনাদের তো শেখানো হচ্ছে নতুন করে। আর একজন যিনি আছেন, সরি নামটা ভুলে গেলাম, কাজল, আপনি কি করছেন? মানে করছিলাম স্যার, মনে নাই স্যার। আচ্ছা, সমস্যা নাই, আমরা নতুন ভাবে শুরু করতেছি। স্যার আমি 2020 বলেছি স্যার, এর মধ্যে তো স্যার সবকিছু মনে করেন হজম করে ফেলছি। ও, সমস্যা নাই, হজম করলে প্রবলেম নেই, আমরা নতুন করে শুরু করতেছি। আচ্ছা, ওকে। স্যার হ্যাঁ, আপনারা কি আসছেন, জয়েন করছেন? স্যার আমি আছি। বাকিরা একটু দেখি। আচ্ছা, আমরা তাহলে 45 পর্যন্ত অপেক্ষা করি, হ্যাঁ, তারপর শুরু করি। ওকে স্যার।
সবাই কি জয়েন করছেন? জানি বাকিরা কি জয়েন করছে, মানে রিজয়েন করছে বাকিরা? স্যার বলতে পারতেছি না তো। রিমোটটা শুধু আসলো অ্যাডমিট, আমি অ্যাডমিট করে দিলাম। আমি জয়েন করেছি। আচ্ছা, কাজল উনি তো আমাদের কথা শুনতেছে না মনে হয়, তাই না? আচ্ছা আমরা শুরু করে দেই, উনি আসলে এখন জয়েন করবে, দেরি হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা আপনারা শুনতেছেন, বাকি দুজন তো আমায় শুনতেছেন তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। ওই স্ক্রিনটা শেয়ার দিতে হবে, তো একটু ওয়েট করেন। হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন, স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ওকে, দেখেন আমরা এখানে একটা কোড লিখছি। হ্যাঁ, এই কোডটার কাজ হবে মূলত একটা, এখানে যে আমরা প্রিন্টের ভেতরে যা লিখবো সেটা প্রিন্ট করা। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এটা লিখছি, এটা সে প্রিন্ট করবে। তো আমরা এখন এটাকে কম্পাইল করব। আপনাদের কোড ব্লকসে এসব কিছুই করা লাগবে না, জাস্ট ওখানে একটা মানে এক্সিকিউট এন্ড রানের একটা অপশন থাকবে, সেটাতে ক্লিক করলেই হয়ে যাবে। জাস্ট কোডটা লিখবেন এবং সেটাতে ক্লিক করলেই আপনার এখানে একটা অপশন আছে বিল্ড এন্ড হ্যাঁ রান, হ্যাঁ এইখানে কি ক্লিক ওইটাই, করতে হবে? হ্যাঁ হ্যাঁ ওইটাই বিল্ড এন্ড রান ক্লিক করলেই আপনার রান করবে, কোডটা এক্সিকিউট করবে। আচ্ছা আমরা তাহলে এখন এই কোডটা রান করব। ফার্স্ট টাইম আমরা এই কোডটাকে, আপনাদের তো বলছি যে সি কিভাবে কাজ করে। সি কাজ করে মূলত আমরা যেটা কোড লিখলাম এখন, এই যে ইনক্লুড স্টুডিও ডট এস ইন্টিজার মেইন, আমরা কিন্তু এগুলো কিছুটা বুঝতেছি। দেখেন আমরা তো বুঝতেছি না, ইনক্লুড মানে তো আমরা বুঝতেছি, তারপর ইন্টিজার মেইন, তো মানে প্রোগ্রামিং এর ভাষা না বুঝলেও আমরা তো বুঝতেছি যে এটা একটা ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড, বা মেইন মানে কি, প্রিন্ট মানে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, এই সব মানেটা কি এটা তো আমরা বুঝতেছি অ্যাট লিস্ট। বাট এই যে লেখাগুলো আমরা ইংলিশ কিওয়ার্ড গুলো এখানে লিখলাম, সেটা তো কম্পিউটার এভাবে বুঝবে না। কারণ কম্পিউটার বুঝে কি, মানে আপনি যদি মেশিনের কথা চিন্তা করেন, মেশিন বুঝবে অপারেটিং সিস্টেমের কাছ থেকে 0101 বাইট ছাড়া সে কিচ্ছু বুঝবে না। সো সি ল্যাঙ্গুয়েজ যেটা করে, সেটা আমরা যেটা এখানে লিখবো, এই যে সি ল্যাঙ্গুয়েজটা আমরা লিখলাম, এটাকে কম্পাইলার আছে সি ল্যাঙ্গুয়েজে, সেই কম্পাইলার এই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের রিডেবল যে ল্যাঙ্গুয়েজ সেটাকে মেশিন রিডেবল এ ট্রান্সফার করে। আমাদের রিডেবল আমরা পড়তে পারতেছি, বুঝতে পারতেছি, কম্পিউটার তো বুঝতে পারবে না, মেশিন বুঝতে পারবে না, সেটাকে সে কম্পাইলার 0101 এ কনভার্ট করে কম্পিউটারকে এটা বুঝাবে যে এই কাজটা করা হয়েছে এই লেখার মাধ্যমে। বোঝা গেছে? যে আমরা এখানে যে সিনট্যাক্স যে কোডটা লিখছি, এই কোডটার মূলত কাজ এটা, সে এটাকে কম্পাইল করে মেশিনকে বোঝাচ্ছে, এটা হলো কম্পাইলার। আর আপনার যে কোড ব্লকস ইউজ করবেন, কোড ব্লকসে কম্পাইলার ওখানে দেওয়াই আছে, সেই কম্পাইলারটাতে আপনার ওই যে বিল্ড এন্ড রানে ক্লিক করলেই ওটা এক্সিকিউট হয়ে যাবে, মানে কম্পাইল হয়ে মেশিন কোডে ট্রান্সফার হবে, মেশিন কোডটা আপনার টাস্কটা এক্সিকিউট করে দেখাবে। বোঝা গেছে? এখানে দুইটা কাজ হয় মূলত, আমরা একটা কোড লিখলাম সেটা আমাদের রিডেবল, আমরা বুঝতে পারতেছি। সিতে একটা কোড লিখলাম, এই যে হ্যালো ওয়ার্ড প্রিন্ট, আমরা হ্যালো ওয়ার্ড যে কোডটা আমরা লিখলাম এটা আমাদের রিডেবল, মেশিনের রিডেবল না। দেন এটা কি হয়, দেন এটা কম্পাইল হয়ে মেশিন কোডে ট্রান্সফার হয়। দেন মেশিন কোডটাকে রান যদি আমরা করি, তাহলে সেটা আমাদের হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম প্রিন্ট করে দেখাবে। মানে দুইটা কাজ হচ্ছে, বুঝছেন? আপনি যে বলেন বিল্ড এবং রান, হ্যাঁ বিল্ড করবে কম্পাইলিং, এন্ড রান করবে মেশিন কোডটাকে রান করে দেখাবে। বুঝছেন আপনারা এখন? স্যার একটু কনফিউজ ছিলাম, এটা আবার মানে বিল্ড করবে হলো বিল্ড কম্পাইল করবে। কম্পাইল বলতে আমাদের যে আমাদের কাছে যেটা রিডেবল, মানে যে কোডটা আমি লিখলাম, এই কোডটা তো আপনারা দেখতেছেন এই কোডটা, এই যে পুরো কোডটা তো আপনারা দেখতেছেন, এটা তো আমার কাছে রিডেবল, হিউম্যানদের কাছে এটা রিডেবল, কিন্তু এটা মেশিনের তো কাছে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে। রাইট মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করবে। কম্পাইলার মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করবে, করে মেশিনের যে কোড, মেশিনের যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দিবে সে 0101 বাইটে। তারপর দেন যখন আমরা রান করব ওই ফাইলটাকে, তারপর রান করে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম দেখাবে। আপনাদের কোড ব্লক যাদের আছে তারা একটু পরে দেখতে পারবেন এটা, যে আপনারা যখন বিল্ড করবেন তখন আরেকটা ফাইল তৈরি হবে, ইএক্সি ফাইল তৈরি হবে ওই ডিরেক্টরিতে। দেন ওটাকে রান, যখন আপনি রান ক্লিক করবেন ওই ফাইলটা ইএক্সি ফাইলটা তখন রান করে আপনাকে দেখাবে যে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিন্ট করে দেখাবে সে।
একটু পরে আসতেছি। আমরা আগে এটাকে আমার পিসি থেকে আমি রান করে আপনাদেরকে দেখাই তারপর। আচ্ছা দেখেন, রান করব আমি কিভাবে, এই যে এইটাকে আমি এভাবে লিখবো জিসিসি, মানে এটা কম্পাইলারকে আমি কল করছি, কম্পাইলার কল করে এই হ্যালো ওয়ার্ড যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু ডিরেক্টরি আমি আগে দিয়ে দিছি যে এটা ফাইলটা কোথায় আছে সেটা বলে দিছি। তারপর জাস্ট আমি কম্পাইলারটাকে কল করলাম, কম্পাইলার জিসিসি কম্পাইলার, দেন হ্যালো ওয়ার্ডটা লিখলাম, দেন এটাকে এই যে মাইনাস ও দিয়ে আমি বুঝাইলাম যে মেশিন ল্যাঙ্গুয়েজে সে ট্রান্সফার হবে এখন। সেই মেশিন ল্যাঙ্গুয়েজে আমি একটা নাম দিলাম হ্যালো ওয়ার্ড। বুঝা গেছে? কোনো কনফিউশন? স্যার আপনার কোনো কনফিউশন? বুঝছেন ব্যাপারটা? তাহলে এখন স্যার আমি এখন এখন আপনি যে এই জিনিসটা যা প্রোগ্রামটা করলেন এটা এখন আমি তাহলে কি এখন নামাবো কি স্যার এটার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতেছি কি নামাবেন এটা বলতেছি। ভিজুয়াল আচ্ছা, ভিজুয়াল না না ভিজুয়াল না, আপনি কোড ব্লকসই নামাবেন। আমি যে ভিডিওটা আপনাকে দিছি, যে ইনস্ট্রাকশনটা দিছি, আপনাকে মেইল করে দিছি, সেটার মাধ্যমে আপনি কোড ব্লকসটা ডাউনলোড করে কোড ব্লকসটা ইনস্টল করবেন এন্ড এনভায়রনমেন্ট সেটআপ যেটাকে বলে সেটা করে ফেলবেন। বুঝছেন? কোড ব্লকস জি স্যার। আপনাকে রান করতে হবে, ইনস্টল করতে হবে। ওকে, আমরা এখন ওকে এটাকে কম্পাইল করব এবং মেশিন কোডটাকে রান করব। দেখেন আমরা কম্পাইল করলাম, কম্পাইলে কোনো এরর নাই, এরর দেখাচ্ছে না, যদি কোনো ভুল হতো এরর দেখাতো। দেন আমরা এটাকে এখন রান করব। মেশিন কোড হয়ে গেছে, মেশিন কোডের নাম দিচ্ছি আমরা হ্যালো ওয়ার্ড। হ্যালো ওয়ার্ডটাকে সে প্রিন্ট করবে। দেখেন হ্যালো ওয়ার্ডটাকে প্রিন্ট করলো কি বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন দেখা যাচ্ছে? জি স্যার। দেখতে পাচ্ছেন? আচ্ছা ওকে। আচ্ছা রিমা, আপনার কোডে কি, আপনার পিসিতে কি আপনি কি লিখছেন এই কোডটা? স্যার হ্যাঁ লিখেছিলাম, প্রথমে আপনি যেটা দিয়েছিলেন আচ্ছা ওকে। ইনক্লুড স্টুডিও, তারপর প্রিন্ট বিসমিল্লাহির রহমানির রহিম, রিটার্ন হ্যাঁ 0 এই পর্যন্ত লিখছি। এই যে মাঝে ইন্টিজার মেইনটেইন লেখেন নাই এসব? হ্যাঁ লিখছি, এগুলোও আচ্ছা লিখছি। আপনি একটা কাজ করেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার করতে পারেন না? দেখেন এখানে স্ক্রিন শেয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে স্ক্রিন স্যার শেয়ারটা আমি ফোনে জয়েন করেছি, তো আমি একটু আচ্ছা আচ্ছা কম্পিউটার। কম্পিউটার থেকে জয়েন করলে বেটার হতো, তাহলে আপনাদের দেখাই দিতে পারতাম এখানে একবার সরাসরি। তাহলে আপনার কোডে কোনো ইরর থাকলে এখনই প্রবলেমটা সলভ হয়ে যেত। স্যার স্যার 1 মিনিট একটু আমি কম্পিউটার থেকে তাহলে জয়েন করি। আচ্ছা ওকে। আচ্ছা বাকিদের মানে আপনারা কি বুঝছেন মানে যেটা আমরা করলাম এই পর্যন্ত কোনো সমস্যা আছে আপনাদের? স্যার তা বুঝছি, খালি একটা জিনিস হেল্প লাগবে, সেটা হলো আপনার ভিডিও লিংকটা একটু দিয়েন, তাহলে মনে করেন প্রপারলি আমি আজকে বাসায় গিয়ে ওটা আমি করবো, রান করবো, তাহলে আমি যতটুকু আমার যতটুকু গ্যাপ ছিল ওটা আমি কি করে নিতে পারবো স্যার। হ্যালো হ্যাঁ ভিডিও লিংকের কথা বলতেছেন না, ভিডিও লিংকটা আমি আপনাদের মেইলে দিয়ে দিছি। বুঝছেন? স্যার, মেইলে আমি চেক করলে পেয়ে যাবেন। জি দেখেন স্যার। আমি সমস্যা নেই, আপনার চ্যাটে দেখি মেইল মানে লিংকটা চ্যাটে দেওয়া যায় কিনা। ওয়েট। আচ্ছা স্যার। স্যার এইখানে শারমিন আক্তার রিমা এন্টার্ড ওয়েটিং রুম অ্যাডমিট করলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ করেন করেন। ওকে। আপনাকে তো এই জন্য কোহোস্ট করে দিছি, এই ব্যাপারগুলো আপনি দেখবেন। ও এই লিংকটাতে দেখেন, এই লিংকটাতে আপনি সব পেয়ে যাবেন, এই লিংকে দেখেন মানে দেখবেন একটু কষ্ট করে, চ্যাটের লিংক দিয়ে দিছি। আচ্ছা আমরা একটু দ্রুত যাই, হ্যাঁ নেক্সট ক্লাস আবার আমাদের শুরু হবে আধা ঘন্টা পর, সো একটু ফাস্টলি আগাতে হবে আমাদের। শুনতেছেন আপনার? রিমা আপনি কি জয়েন করতে পারছেন কম্পিউটার থেকে? আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ দেখা যাচ্ছে, বাট আপনার সাউন্ডটা অনেক কম আসতেছে। আপনি একটু আপনার মাইক্রোফোনটা একটু সামনে নিয়ে কথা বললে বেটার হবে। হ্যাঁ এই তো আপনি লিখছেন। আচ্ছা গুড। আপনি এটাকে এখন প্রিন্ট আপনার এখন এটাকে আপনি ইয়া করেন বিল্ড, বিল্ড করেন আগে। এই যে হ্যাঁ এই পাশেরটা শুধু বিল্ড আগে করেন।
এই দিকেরটা, তারপরটা, হ্যাঁ তার আগেরটা, এর আগেরটা, রানের আগেরটা। হ্যাঁ এটা আগে বিল্ড করেন, আগে বিল্ড করে দেখি ঠিক আছে কিনা। আচ্ছা আপনার বিল্ডের অপশনে তো আসে নাই মনে হয়। আপনি কি এই পার্টটা কি সেটআপ করছিলেন? ভিডিও দেখেই পুরো পার্টটা কি ইনফরমেন্ট পাথ যে দেওয়ার কথা ছিল মানে আপনার ইয়াতে, সেটা কি ঠিক করছিলেন? শেষের টুকু দেখছিলেন ভিডিওর? হ্যাঁ হ্যাঁ, শেষেরটুকু মানে আমি প্রথমে আপনি যখন মানে নামাজে ব্রেক দেওয়ার আগে যে ইয়াটা দিয়েছিলেন স্যার, ওইটুকু পর্যন্ত না করেছি। না না, আমি বলতেছি আপনার কোড ব্লকস এর ইনস্টল করার পর যে হ্যাঁ এনভায়রনমেন্ট হ্যাঁ। পার্টটা সেটআপ করছেন ওটা কি করছেন? না স্যার, ওইটা তো ওইভাবে আপনি সেটিংস যান তো, বুঝতে পারিনি। সেটিংসে যান এখন। হ্যাঁ এখানে সেটিংসে যান, এই সেটিংসে কোড ব্লকস এর সেটিংসে যান, উপরে দেখেন। হ্যাঁ হ্যাঁ অপশনে আরেকটু উপরের ডান সাইড লেখা আছে, হেল্পের পাশে লেখা আছে। হ্যাঁ এখানে এনভায়রনমেন্টে যান তো। ভালো স্যার, এনভায়রনমেন্ট তো সেটআপ করা আছে। না না এখানে না, অপশনটা যে কোথায় আমার তো মনে হচ্ছে না, দাঁড়ান একটু দেখে নেই। আবার সেটিংস যান তো, ব্যাক করে সেটিংস যান, কেটে দেন। এখানে একটা অপশন আছে, এই অপশনের মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন। কম্পাইলারের মনে আপনার পায় নাই সম্ভবত। আপনি এই কোডটা, হ্যাঁ বলেন। স্যার আপনার টিউটোরিয়াল দেখেই তো মানে সেটআপটা করা হয়েছে। আচ্ছা আপনার কোড রান হয়েছে, এরর 0 ওয়ার্নিং। আচ্ছা আচ্ছা আপনার তো বিল্ড হয়েছে। আচ্ছা আপনি এই অপশনগুলো শো করাচ্ছে না কেন? আপনার অপশনগুলো আমি বুঝতেছেন, অপশনগুলো আসতেছে না। এই যে রান ক্লিক করেন তো, একবার রানটা ক্লিক হয় কিনা দেখেন তো। এটা ক্লিক আসতেছে না তো এটা। না আপনি কোডটা কি আরেকবার রান করছিলেন? স্যার ওই যে বিল্ড এন্ড রান একসঙ্গে করা হয়েছিল। আচ্ছা ওইটা বের করুন, আরেকটা ফাইল মনে আপনার আছে, ওই ফাইলটা কেটে দিতে হবে। আরেকটা উইন্ডো আসার কথা, যে হ্যালো ওয়ার্ল্ড লেখা একটা উইন্ডো আসার কথা, সেটা থাকলে আপনার ওটা কেটে দিতে হবে, কেটে নতুন করে রান করতে হবে। আপনি মিনিমাইজে দেখেন যে আপনার নতুন কোনো উইন্ডো আছে কিনা ওই কোড ব্লকসের সাথে। না এখানে না, এখানে না, আপনার পিসিতে দেখেন, নিচে নিচে পিসিতে নিচে দেখেন। আমি তো আপনার পুরো পিসি দেখতে পাচ্ছি না, এখান থেকে জাস্ট কোড ব্লকসটা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ এটা কেটে দেন, এটা না, এটা থাকলে তো আসবে না, এটা কেটে দেন। ওকে হ্যাঁ এটাই বলতেছি আমি। এখন আপনি বিল্ড করেন, দেন হ্যাঁ বিল্ড করেন। হ্যাঁ বিল্ড করার পর একটা ফাইল ক্রিয়েট করবে। হ্যাঁ সেই ফাইলটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি, যে কোড ব্লকস এর মাধ্যমে একটা ফাইল ক্রিয়েট হবে, তারপর মেশিন কোডে সে ট্রান্সফার হয়ে সেই দেন আমরা ওই যে মেশিন রিডেবল কোড একটা তৈরি হবে, সেটাকে রান করার মাধ্যমে আমরা কিন্তু এই প্রিন্টের যে ভেতরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছি এটা আমরা দেখতে পারবো। আপনি বিসমিল্লাহ এই কোডটা কোথায় সেভ করছেন সেই ডিরেক্টরিতে একটু যাবেন, ডকুমেন্টসে যান। হ্যাঁ ডকুমেন্টসে যান। হ্যাঁ হ্যাঁ ডকুমেন্টসে ক্লিক করেন এখানে, হ্যাঁ এখানে ডকুমেন্টস, রাইট। হ্যাঁ ডকুমেন্টসে এই দেখেন, ওকে এখানে থাকেন ওকে। এই যে দেখেন হ্যালো, এই যে এখানে হ্যালো ডট সিনান, আপনি বিসমিল্লাহ নামে সেভ করছেন, বিসমিল্লাহ ডট ও একটা ফাইল তৈরি হয়ে গেছে। হ্যাঁ আমি কিন্তু এটাই বলতেছি যে একটা মেশিন, আমি আপনাদের বললাম না মেশিন রিডেবল একটা ফাইল তৈরি হবে, এই ফাইলটা হলো মেশিন রিডেবল ফাইল। এটাকে যখন আপনি রান করবেন তখন ইএক্সজি একটা ফাইল তৈরি হবে, এই এক্সজি ফাইলটাকে আমরা রান করতে পারবো, বুঝছেন? ফার্স্ট টাইম কম্পাইল করলো, এই যে বিসমিল্লাহ ফাইলটা এখানে আছে দেখেন। আপনারা কি বুঝতেছেন? বাকিরা রেসপন্স করেন। আর আপনি এই ডিরেক্টরিতে থাকেন, আপনি বের হবেন না আগে। স্যার বিসমিল্লাহ ফাইলটা হইছে, এরপরে কি বলেন? বিসমিল্লাহ ফাইল দেখেন উনি যখন কম্পাইল করছে, হ্যাঁ তখন কিন্তু এই যে bismillah.o নামে একটা ফাইল, নতুন ফাইল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ তারপর দেন এটাকে আমরা যখন রান করব তখন কিন্তু এই যে এই ফাইল থেকে রান হবে, exe ফাইল থেকে, কারণ অপারেটিং সিস্টেম অনলি exe ফাইলটাকে সে রান করতে পারে, বুঝছেন? ডকুমেন্ট যে bismillah.o এখান থেকে সে বাকিটা রান করবে। রাইট। আমরা যখন রান করব তখন সে আরেকটা exe ফাইল তৈরি করবে, exe ফাইলটাই তখন সে রান করবে। আপনারা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করার সময় দেখবেন যে একটা exe ফাইল থাকে, সেটাকে আমাদের রান করতে হবে, বুঝছেন? মানে আপনারা একটা ছোট একটা কোড তৈরি করে ফেললেন, সফটওয়্যার তৈরি করে, এটা আমার আপনারা একটা সফটওয়্যার তৈরি করে ফেললেন যেটার মাধ্যমে আপনি আপনার ওএস কে একটা নির্দেশনা দিচ্ছেন যে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম প্রিন্ট করে দাও। ব্যাপারটা আপনার এখন ক্লিয়ার? জি স্যার কোড কিভাবে কাজ করে, প্রোগ্রামিং কিভাবে কাজ করে। প্রোগ্রামিং মূলত একটা ইনস্ট্রাকশন যেটার
আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যেটা পিসি কে দিয়ে থাকি বা কম্পিউটারকে দিয়ে থাকি, সেই কম্পিউটার নির্দিষ্ট টাস্কটা আমাদের সম্পাদন করে দেয়। ওকে, ডান। এখন আমরা নেক্সট কোডে যাব। আচ্ছা, এই কোডটা আমরা এখন একটু বুঝি, এই কোডে কিভাবে কাজ করলো। আপনার উইন্ডোটা শেয়ারটা স্টপ করেন, আমি উইন্ডো শেয়ার করব। আপনি কেটে দেন, আপনার শেয়ারটা কেটে দেন। স্টপ করলে কেটে যাবে মেবি। ওকে, আচ্ছা ওকে, দেখেন আমরা এখানে প্রথমে কি লিখছি, হ্যাশট্যাগ ইনক্লুড ডট স্টুডিও ডট এস। এটা আমরা এখন মানে একটু রেখে আমরা পরেরগুলোতে যাচ্ছি। সি কোড যখন আমরা করব তখন বেসিকলি আমাদের একটা জিনিস মাথায় সবসময় রাখতে হবে, সে সবসময় কাজ করবে ইন্টিজার মেইন বা মেইন ফাংশন থেকে। বোঝা গেছে? জি স্যার। এইটা দেখেন, আমি এটা মার্ক করে আপনাদের দেখাচ্ছি। এই যে ইন্টিজার মেইন, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত যে জিনিসটা লেখা থাকবে সেটাকে সে এক্সিকিউট করবে, এখান থেকে সে কাজ করা শুরু করবে। সো বেসিক্যালি যদি আমরা ইন্টিজারটা কেন লিখতেছি এগুলো এখন আপনাদের মাথার উপর দিয়ে সব যাবে, এখন আপনাদের সেগুলোতে আমি ডিপে যাচ্ছি না। এখন জাস্ট বলতেছি আপনাদের একটা স্ট্রাকচার, সিতে একটা কোডকে আপনি কিভাবে সাজাই লিখবেন সেই স্ট্রাকচারটা আপনাদের বলতেছি। যে কোনো কোড লিখতে গেলে আপনাকে কি করতে হবে, এই ইন্টিজার এই ফাংশনের ভিতরে লিখতে হবে। এই ফাংশনের ভিতরে যা লিখবেন সেটাই আপনার কাজ করে দেখাবে। ইনিশিয়ালি বোঝার জন্য এটা আপনার হেল্প করবে। জাস্ট আমি যদি এখন সবগুলো এক এক করে বুঝাই তাহলে আপনার সেটা মাথার উপর দিয়ে যাবে বলে আমি সবগুলো বুঝাচ্ছি না, আমি একটা একটা করে আসতেছি। বুঝছেন? দেখেন আমরা এখানে কি এটা তো বুঝলাম যে সির ভিতরে মেইনের ভিতরে সব কাজ হয়। তো মেইনের ভিতরে আমরা যা লিখবো তাই হবে। আমরা এখানে কি লিখছি মেইনের ভিতরে, প্রিন্টএফ লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে তারপর অ্যাপোস্ট্রোফ এস দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছি। তারপরে আমরা একটা নিউ লাইন আনার জন্য এইটা ইউজ করছি, এইটা হলো নিউ লাইনের জন্য। বুঝছেন? জাস্ট আর কিছু না, নিউ লাইন। প্রিন্টএফের কাজ কি? প্রিন্টএফের কাজ ফাংশনের ভিতরে আমরা যা লিখব তাকে সে প্রিন্ট করে দেখাবে। এখানে যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে যা খুশি লিখতাম সেটাই সে প্রিন্ট করে দেখাতো। বোঝা গেছে? এখন জি স্যার, এই প্রিন্টএফের কাজটা তো আপনারা বুঝছেন তাই না? আর সবসময় যখন একটা স্টেটমেন্ট মানে একটা লাইন শেষ হয়, একটা মানে আমরা একটা স্টেটমেন্ট শেষ করি, এটাকে স্টেটমেন্ট বলে, তখন আমরা একটা কমা দিব। বুঝছেন? এই কমা দেওয়ার মাধ্যমে সে বুঝবে যে আমার এই কাজটা শেষ, এই লাইনের কাজটা শেষ, বা এই একটা নির্দিষ্ট কাজ আমার শেষ। তারপরে আমরা রিটার্ন 0 দিয়ে একটা কাজ শেষ করলাম। আচ্ছা, এখন আমরা এই যে ইনক্লুড ডট স্টুডিও ডট এইচ এসব কেন ইউজ করলাম সেটা আমরা এখন দেখব। আমরা তো প্রথমেই মূলত বললাম আপনাদের যে আমরা এখানে প্রিন্টএফ এই ফাংশনটা ইউজ করার মাধ্যমে আমরা প্রিন্ট করছি। বোঝা গেছে? জি স্যার। ফাংশন তো আমরা তৈরি করে নিই, সিরি একটা প্রি ডিফাইন্ড ফাংশন। এটা এই ফাংশনটাকে আমরা কিভাবে ইউজ করব? আমরা তো আপনাদের একটু আগেই বললাম যে সিতে লিমিটেড লাইব্রেরি আছে। সো সিতে বেশি ফাংশন নাই, অল্প কয়েকটা গুটি কয়েক ফাংশন আছে, প্রি ডিফাইন্ড ফাংশন, মানে সি যেটা নিজেই তৈরি করে রাখছে। এই যে প্রিন্টএফ এটাও মূলত একটা প্রি ডিফাইন্ড ফাংশন যে সি নিজেই তৈরি করে রাখছে। সো এটাকে যদি আমরা কল করতে চাই তাহলে আমাদের এই কাজটা করতে হবে, ইনক্লুড স্টুডিও ডট এইচ নামে এই হেডার ফাইল থেকে, মানে হেডার ফাইলকে কল করে আমাদের এই যে স্টুডিও ডট এইচ এই লাইব্রেরিটাকে নিতে হবে। এই লাইব্রেরির অন্তর্ভুক্ত এই প্রিন্টএফ ফাংশনটা। সো আমরা যদি প্রিন্টএফটাকে ইউজ করতে চাই তাহলে আমাদের এই যে ইনক্লুড করে মানে একটা লাইব্রেরিকে যুক্ত করতে হবে। আর এই যে হ্যাশট্যাগ, এই যে প্রত্যেকটা সিট যে আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছি, হ্যাশট্যাগ, ইনক্লুড, এগুলো কিন্তু একটা করে কিওয়ার্ড, এগুলো প্রত্যেকটার একটা করে মিনিং আছে সিটে। এই যে হ্যাশট্যাগ এর কথা যদি আমরা চিন্তা করি, হ্যাশট্যাগ সিটে আমরা হ্যাশট্যাগ ইউজ করি, যখন দেখবেন হ্যাশট্যাগ ইউজ হয়েছে সিটে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক আর সামনে কোড করতে গিয়ে আরো দেখবেন এটা হলো কি প্রিপোজিশন ডিরেক্টিভ। প্রিপোজিশন ডিরেক্টিভের কাজটা কি? প্রিপোজিশন ডিরেক্টিভের কাজ যে মেইন কোড শুরু করার আগে সে অপারেটিং সিস্টেমকে একটা মেসেজ পৌঁছাই দেওয়া যে এই কাজটা করে দাও। এটা কিন্তু মূল কোডের অংশ না, মূল কোডের অংশ একটাই আমাদের, যে বিসমিল্লাহির রহমানির রহিম সে প্রিন্ট করে দেখাবে। বাট এই হ্যাশট্যাগের মাধ্যমে সে দেখাচ্ছে যে আরেকটা কাজ আছে তোমার, এই যে মানে স্টুডিও ডট এইচ এটা একটা লাইব্রেরি, এটার পূর্ণরূপ হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরিটাকে তোমার ইনক্লুড করে নিতে হবে এই কোডের সাথে, যাতে আমি এই প্রিন্টএফ ফাংশনটা এই স্টুডিও ডট এইচ স্টুডিও যেটা আর কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটার অন্তর্ভুক্ত এই ফাংশনটাকে যাতে আমি নিতে পারি, কাজ করতে পারি, সেই জন্য কিন্তু আমরা স্টুডিও stdio স্টুডিও এটা কিন্তু আমরা কিন্তু এখানে ইম্পোর্ট করে নিছি। বুঝছেন ব্যাপারটা? আর সেটা আমরা হ্যাশট্যাগের মাধ্যমে নিছি, কারণ হ্যাশট্যাগ একটা মেসেজ পৌঁছায় দিচ্ছে যে এই আমরা এই লাইব্রেরিটাকে ইনক্লুড আগেই করে নিছি।
যখন আমরা কোডটা রান করব যাতে সে বুঝতে পারে যে এই লাইব্রেরিটা আছে এবং লাইব্রেরির অন্তর্ভুক্ত একটা ফাংশন আছে, সেটাকে আমরা নিয়ে কাজটা করতেছি। বোঝা গেছে এই দুটো টার্ম? জি স্যার। ওকে, দেন রিমা আপনি বুঝছেন? স্যার একটু প্রবলেম মনে হচ্ছে, একটু হ্যাঁ, যদি কোন জায়গায় বলতেন। প্রবলেম মনে হচ্ছে বলেন। এই যে হ্যাশট্যাগ তারপর হচ্ছে স্টুডিও, ওই জায়গাটা একটু আচ্ছা লাস্ট যেটা বললেন। আচ্ছা, স্টুডিও ডট এইচ, এটা পূর্ণ রূপটা আপনি লিখে নেন খাতায়, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, বুঝছেন? এটার মাধ্যমে এটা একটা লাইব্রেরি, এই লাইব্রেরিতে অন্তর্ভুক্ত অনেকগুলো ফাংশন আছে, যে ফাংশনগুলো আমরা নিয়ে ডিরেক্ট এভাবে লিখে ভেতরে যদি কোনো কিছু দেই, সেই ইনপুট, এইটাকে ইনপুট দিলেই সে একটা আউটপুট দিবে আমাদের। এই ইনপুট আমরা দিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম, সেটাকে সে আমাদের প্রিন্ট করে দেখালো, বুঝছেন? এই যে এই ফাংশনটাকে কল করার মাধ্যমে সে আমাদের এই লেখাটাকে প্রিন্ট করে দেখালো, অন্য কোনো কাজ আমাদের করা লাগলো না। মানে সি একটা কাজ করে রাখছে, এই এর ব্যাকএন্ডে সি কিছু কোড লিখে রাখছে যে আমরা যদি এই ওয়ার্ড গুলো দেই বা এর ভেতর যা লিখে দেই সেটাকে প্রিন্ট করে দেখাবে। বুঝছেন এই ব্যাপারটা? এখন প্রিন্টএফ এর কাজটা বুঝছেন? প্রিন্টএফ এর কাজটা কি? আপনি আনমিউট করে কথা বলেন, তাহলে স্যার বুঝতে পারছি এখন। এখন বুঝছেন? এই যে এই প্রিন্টএফটাকে যদি আমরা নিতে চাই, হ্যাঁ, এই প্রিন্টএফটা একটা ফাংশন, এই ফাংশনটা মূলত কয়েকটা মানে লাইব্রেরি, একটা লাইব্রেরির অন্তর্ভুক্ত, বুঝছেন? সেই লাইব্রেরিটার নাম হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি। এখন এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরিটাকে যদি আমরা ইনক্লুড করে নেই প্রথমের দিকে, তাহলে দেন আমরা এই ফাংশনটাকে ইউজ করতে পারবো। এবার বুঝছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে দেখেন এখানে শুধু এটা ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নেব, বাট অন্য আরো অনেক কাজের ক্ষেত্রে যদি আমরা ওই ফাংশনগুলোকে কল করি, তাহলে অন্যান্য ফাংশন দুই একটা আছে সেগুলোকে আমরা ইনক্লুড করতে পারবো। যেমন আপনার ম্যাথ ডট এইচ আছে, তারপর আরো কোনিও ডট এইচ আছে, এসব আমরা তখন কাজের ক্ষেত্রে একটা করে যখন আসবে তখন আমরা শিখে নেব। এখন জাস্ট বেসিক এর জন্য আপনারা জেনে রাখেন যে প্রিন্টএফ ফাংশনটার জন্য, প্রিন্টএফ ফাংশনটাকে ইউজ করার জন্য আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই লাইব্রেরিটাকে ইনক্লুড করা লাগতেছে। আর এই যে আমি হ্যাশট্যাগটা, আপনি বোঝেন না হয়তো, হ্যাশট্যাগটা বললাম যে হ্যাশট্যাগ মাধ্যমে যদি আমরা কোনো কিওয়ার্ড লিখি, এই যে ইনক্লুড কিন্তু এটা কিওয়ার্ড, হ্যাঁ, এই কিওয়ার্ড মানে বোঝাচ্ছে সে এই লাইব্রেরিটাকে অ্যাড করতে বলতেছে। আর হ্যাশট্যাগ মানে বোঝাচ্ছে সে হ্যাশট্যাগটা মানে এখানে এটা মিন করছে যে টি প্রসেসর ডিরেক্টিভ, মানে কোনো কিছু প্রসেস হওয়ার আগেই সে একটা নির্দেশনা দিচ্ছে যে এই কোডিং এর এই একটা অন্তর্ভুক্ত এটা আছে, অপারেটিং সিস্টেমকে এটা বুঝে দিচ্ছে। বুঝছেন? রিমা আপনি আনমিউট করে রাখেন, আপনার যদি কোনো সমস্যা হয় মানে আমরা বলতে পারবেন, তাহলে আপনার বুঝতে সমস্যা হবে না। হ্যাঁ স্যার বুঝতে পারছি। কোডিং করেন নাই। ওকে, তাহলে এই কোডটা তো আপনারা বুঝছেন না? তাহলে আমরা নতুন একটা কোডিং, নতুন একটা কোড লিখি। তাহলে নেক্সট নতুন কোড লিখলে ওকে, শুরু হয়েছে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত চলবে, রাত 1টা ক্লাস। আচ্ছা, একটা না দুপুরের দিকে ওকে, আমরা এখন লিখলাম প্রিন্টএফ, প্রিন্টএফটা থাক, আমরা আরেকটা এখন লিখবো। এখানে আমরা কিছু ইন্টিজার ডিক্লেয়ার করব। বুঝছো তো মিএসটি দিয়ে সরি। আচ্ছা, এখানে আমরা, আপনারা দেখতেছেন? হ্যাঁ স্যার। আমরা এখানে যোগ করব। হ্যাঁ, এখানে আমরা লিখে দিই যে সামিস ওকে। দেখেন এখানে আমরা কি করলাম। ও আরেকটা জিনিস আপনাদের বলা হয় নাই, সেটাই যে আপনারা কোশ্চেনও করেন নাই, কোশ্চেন করা উচিত ছিল আপনাদের, যে রিটার্ন জিরো ওটা আমরা কেন ইউজ করলাম। শুনতেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, রিটার্ন জিরোটা আমরা কেন ইউজ করলাম? রিটার্ন জিরোটা ইউজ করার মিন হলো এটা যে
কোন প্রোগ্রামিং আমরা যখন এখানে ইন্টিজার মেইন একটা ফাংশন কল করছি, ফাংশনের প্রত্যেকটা ফাংশন একটা রিটার্ন থাকে। যদিও আপনারা এখন এটা বুঝবেন না, যখন আমরা ফাংশন টার্মটা পড়াবো তখন এটা ভালো করে বুঝেন ফাংশনটা কি, ফাংশনটা কিভাবে কাজ করে। তবে এখন এটা জাস্ট বুঝে নেন যে রিটার্ন জিরোটা আমরা এখানে ইউজ করছি, সে এটা বোঝাচ্ছে ওএস কে যে এখানে সবকিছু পারফেক্টলি হয়েছে, সবকিছু এখানে খুব ভালোভাবে হয়েছে সেটাও বোঝাচ্ছে। কারণ জাস্ট এখানে একটু টাচ দেই যে যদি আমরা কোনো ফাংশনে ইন্টিজার দেই, ইন্টিজারের সাথে কিন্তু রিটার্ন দিতে হয়। আর যদি আমরা এই রিটার্ন জিরো করি, রিটার্ন জিরো মানে সে বোঝাচ্ছে যে এখানে সবকিছু ভালোভাবে কাজ হচ্ছে বা কোডটা ইটস এ গুড কোড, এটা সে মিন করতেছে, ওএস কে সেটা বলতেছে। জাস্ট এটা ভালো প্র্যাকটিসের জন্য আমরা এটা ইউজ করলাম। এটা যদি আমরা নাও দিতাম কোনো সমস্যা হতো না। ওকে, আর আমরা যেটা লিখছি আমরা যে এখন কোডটা দিয়েছি সেটা দেখি। আমরা প্রথমে এখানে একটা কাজ করলাম, ইন্টিজার a ইকুয়াল 5, ইন্টিজার b ইকুয়াল 5, তারপর লিখলাম ইন্টিজার সাম। এই যে এখন এখানে দেখেন ইন্টিজারটা কি, তারপর এটা কি, তারপর আবার অ্যাসাইন আমরা করছি 5। এগুলো কি একটা, এই যে ইন্টিজারটা হলো মূলত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ডেটা টাইপ। বোঝা গেছে? এরকম ডেটা টাইপ সি ল্যাঙ্গুয়েজে অনেক কয়েকটা আছে, যেমন আপনার ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। তারপর আবার আমাদের ইউজার ডিফাইন কতগুলো ডেটা টাইপ পাবো, একটু পরে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করবো। ডেটা টাইপ বলতে ইন্টিজার এখানে আমরা একটা ডিক্লেয়ার করছি, ইন্টিজারটা কি, এ ইন্টিজারটা আমরা ডিক্লেয়ার করছি যেটা হবে। আচ্ছা, এটা আমরা এখন স্কিপ করি, যে অ্যাসাইন করিনি আমরা কোনো কিছু, জাস্ট আমরা নেই এখানে ইন্টিজার এ। ইন্টিজার এ বলতে আমরা একটা ভেরিয়েবল নিলাম এখানে। ভেরিয়েবল মানে কি, ভেরিয়েবল মানেটা এখন বলি। ভেরিয়েবল মানে এখানে কোনো কিছু আমরা রাখতে পারবো। একটা কন্টেনারকে আমরা কিভাবে ইউজ করি, কন্টেনারে কোনো কিছু রাখি না, এটাকে আমরা নিলাম ভেরিয়েবল। ভেরিয়েবল বলতে এখানে এটাই বোঝাচ্ছে যে এখানে আমরা যে কোনো কিছু রাখতে পারবো, যে কোনো কিছু অ্যাসাইন করে রাখতে পারবো, যে অন্য কিছু এখানে আমরা রেখে দিতে পারবো, মেমোরি থেকে একটা জায়গা আমরা নিয়ে এখানে রাখতে পারবো। আমরা এখানে কি রাখবো সেটা এখন দেখেন, ইন্টিজার টাইপ কিছু রাখবো। ইন্টিজার বলতে কি, ইন্টিজার বলতে যে কিছু নাম্বার, যেগুলো নাম্বারে ফ্লোটিং পয়েন্ট থাকবে না, সির ভাষায় এটা হলো, সিতে এটা ইন্টিজার। এই ইন্টিজার আমরা কিছু এখানে রাখবো, মানে যেগুলোর ফ্রাকশন নাম্বার থাকবে না, বুঝছেন? আমরা একটা ইন্টিজার নিলাম, ইন্টিজার এ। কারণ ইন্টিজার এ ইকুয়াল আমরা এখানে লিখছিলাম কিছুক্ষণ আগে, শুধু ইকুয়াল 5। ইকুয়াল 5 মানে সিতে যেটা মিন করে, প্রোগ্রামিং এ যেটা মিন করে অ্যাসাইন করা, কোনো কিছুকে অ্যাসাইন করার জন্য আমরা জাস্ট সমান সমান দিই। এই সমান সমান মানে দুইটাই সমান সমান না। প্রোগ্রামিং এর সমান সমান মিন্স ডাবল সমান, যদি আমরা ইকুয়াল সাইন ইউজ করি, ডাবল ইকুয়াল সাইন, তাহলে সমান সমান। আর একটা ইকুয়াল সাইন ইউজ করলে সেটা অ্যাসাইন করা হচ্ছে, মানে আমরা 5টাকে এতে অ্যাসাইন করলাম, তাহলে এর মানটা হয়ে যাচ্ছে এখন 5। বুঝছেন আপনারা? এ পর্যন্ত বুঝছেন? বুঝতেছি স্যার। ওকে, তারপর কি করলাম, সেম কাজ করছি, আমরা আরেকটা ভেরিয়েবল নিছি, সেই ভেরিয়েবলে আমরা 5টাকে অ্যাসাইন করে দিছি। ওকে, হ্যাঁ। তারপর আমরা আরেকটা ভেরিয়েবল নিছি, সাম নামে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিছি, বুঝছেন? তারপর আমরা কি করছি, সামে গিয়ে এ এবং বি যোগফলটা যোগ করে আমরা দিয়ে দিছি, অ্যাসাইন করছি। এ এবং বি যোগ করে এটাকে আমরা সামে অ্যাসাইন করে দিছি। ওকে, দেন আমরা এটাকে প্রিন্ট করব, সামটাকে এখন আমরা প্রিন্ট করব। আপনারা তো এই পর্যন্ত বুঝছেন তাই না? রেসপন্স করেন, না হলে তো। হ্যাঁ স্যার বুঝছি। ওকে, তাহলে আমরা এই কোডটাকে এখন রান করব। আমরা প্রথমে কম্পাইল করি, নাম ঠিক আছে, আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামই আছে কোডটা। দেন আমরা এখন এটাকে এক্সিকিউট করব, মানে রান করব। রান করে দেখেন এখানে সাম ইজ 10। আমরা দুইটা সাম করলাম, সাম তো 10 হওয়ার কথা তাই না, আমরা তো এটা জানি, দুইটা সাম 10 হওয়ার কথা। তো আমরা একটা নিউ লাইন এখানে দিই, নিউ লাইন দিলে মানে কোডটা অনেক সুন্দর দেখাবে। ব্ল্যাক স্পেস মানে সময় এটাকে কি বলে, ব্ল্যাক, এই সাইনটার মাধ্যমে আপনি কিন্তু নতুন একটা লাইন নিচে আপনি নামতে পারবেন এটার মাধ্যমে, বুঝছেন? এই যে এটার মাধ্যমে, এই সাইনটার নামটা আমি ভুলে গেলাম। ওকে, দেখেন এইটার মাধ্যমে আমরা একটা নতুন লাইনে, মানে আগে দেখেন আগে কিভাবে ছিল, আগে ছিল ওই যে এখানে লেগেছিল, এটাকে আমরা নতুন লাইন একটা নিলাম, এটার মাধ্যমে নতুন লাইন নিলাম, সেই একটা লাইন পরে আমাদের কোডটা রান করে দেখাবে। আবার নতুন করে আমরা কম্পাইল করি, কম্পাইল করে আবার রান করি, দেখেন সাম ইজ 10। এ পর্যন্ত তো ক্লিয়ার তাই না? সানি আপনি ক্লিয়ার তো এ পর্যন্ত? সানি, সানি আপনি কি শুনতেছেন, আছেন? ক্লিয়ার তো তাই না? তাহলে আমরা সামনের দিকে আগাবো নাকি?
রিমা ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার আগাম। আচ্ছা ওকে। কাজল আপনি শুনতেছেন? আপনি কি ক্লাসে আছেন কিনা আমি বুঝতেছি না, কারণ আপনার কোনো কথাই শুনতেছি না। ওকে ওকে ঠিক আছে। আমরা তাহলে এখন দেখবো সি ডেটা টাইপ কত প্রকারে আছে, এটা নিয়ে একটু দেখি সিতে কত প্রকার ডেটা টাইপ আছে। আর আপনাদের সবাইকে গুগল ক্লাসরুমে আমরা অ্যাড করে দেবো, বুঝছেন? গুগল ক্লাসরুমে আপনাদের আগের ব্যাচের ওরা সবাই অ্যাড হয়েছে, ওখানে সব স্লাইড দেওয়া আছে, শিট টিট সব ওখানে পাবেন আপনারা। শীতে মূলত 3 প্রকারের ডেটা টাইপ আছে, এটা আপনাদের বললাম। বাট এই আর কিছু ইউজার ডিফাইন যেগুলো মানে ইউজার ডিফাইন ডেটা টাইপ আছে সেগুলো আমরা পরে যখন ফার্দার পয়েন্টার অ্যারে শিখবো তখন আমরা এসব দেখতে পারবো। দেখেন এখানে ক্লাসিফিকেশন করতে 4 ধরনের ডেটা টাইপ আছে। মূলত আমাদের যে প্রি ডিফাইন ডেটা টাইপ সেটা নিয়ে আমরা এখানে পড়াশোনা করব, মানে পড়বো। প্রাইমারি ডেটা টাইপটা নিয়ে আমরা পড়াশোনা করব, বেসিক ডেটা টাইপ যেটা সেটা নিয়ে আমরা এখন দেখবো। প্রি ডিফাইন এটা সিট ডিফাইন করাই আছে। আর যেগুলো ইউজার ডিফাইন সেগুলো আপনারা এখন বুঝবেন না, সেগুলো আমরা ধীরে ধীরে যখন ফার্দার আমাদের ডিটেইলসে যাব তখন বুঝবেন এগুলো। আচ্ছা আমরা এখন বেসিক ডেটা টাইপটা নিয়ে একটু কথা বলি। বেসিক ডেটা টাইপ মূলত 4 প্রকার: ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোটিং ডেটা টাইপ, ডাবল ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ। ইন্টিজার ডেটা টাইপ আবার দুই ধরনের, একটা সাইন আনসাইন। ফ্লোটিং ডেটা টাইপ 3 ধরনের: ফ্লোট, ডাবল, লং ডাবল। ক্যারেক্টার 3 ধরনের: ক্যার, সাইন্ড এবং আনসাইন্ড। আচ্ছা ইন্টিজার ডেটা টাইপে আমরা আসি। সাইন্ড এবং আনসাইন্ড এর মধ্যে পার্থক্য হলো সাইনটা হবে দুইটাই নেগেটিভ, পজিটিভ নেগেটিভ যেগুলো ডেটা আছে সব, আর আনসাইন্ডটা হবে শুধু পজিটিভ ডেটাগুলো। ওকে, এর আমরা দেখি ইন্টিজার ডেটা টাইপ কয় প্রকার। ইন্টিজার ডেটা টাইপ মূলত 4 প্রকার, মানে 5 প্রকার এখানে বলছে, বাট আমরা তো আনসাইন্ড এবং সাইনটা তো আগেই দেখলাম। সো দেখেন এখানে ইন্টিজার ডেটা টাইপ শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, আর আনসাইনটা আমাদের কাজে কম লাগবে, এটা আমরা পরে ডিসকাস করি। আমরা যেগুলো বেশি কাজে লাগবে সেগুলো নিয়ে আগে ডিসকাস করি। ইন্টিজার ডেটা টাইপ এটার যে সাইজ মেমোরিতে নেবে 2 বাইট সাইজ, সে মেমোরিতে নেবে, তার রেঞ্জ এত থেকে এত। স্পেসিফায়ার তার পার্সেন্টেজ ডি, এই যে স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি এটা একটু জাস্ট দেখে রাখেন, একটু পরে আমরা এটা ব্যবহার করব কোডে। তারপর আছে শর্ট ইন্টিজার। শর্ট ইন্টিজার আর ইন্টিজারের মূলত প্রায় একই জিনিস আর কি দুইটাই, কিন্তু লং ইন্টিজারের একটা পার্থক্য আছে। লং ইন্টিজারের সাইজটা বেশি নেবে এবং তার রেঞ্জটা অনেক বেশি, দেখতেছেন তো এখানে। দেন আমরা আনসাইন্ড, ওই আনসাইন্ডের ক্ষেত্রে একই, একটা লং আছে একটা শর্ট আছে, আর তেমন কোনো পার্থক্য নাই। দেন ফ্লোটিং আছে। ফ্লোটিং 2 ধরনের হয়, 3 ধরনের হয়, একটা ফ্লোট আর একটা ডাবল, একটা লং ডাবল। ব্যাপারটা হলো এখানে আপনার মানে যেটা আছে এই যে ফ্লোটিং এর মানে বেসিক্যালি টাইপসটা মূলত আসছে এভাবে যে মেমোরি সাইজ কে কতটুকু নিতে পারে তার উপর ডিপেন্ড করে, বুঝছেন? ফ্লোটিং মেমোরি সাইজ যে 4 বাইটস মেমোরিতে, আমরা যখন একটা ফ্লোটিং ভেরিয়েবল কল করব, ডিক্লেয়ার করব, তখন সে 4 বাইটস মেমোরি র‍্যাম থেকে জায়গা নিয়ে নেবে। ওকে, ডাবল নেবে 8 বাইটস এবং লং ডাবল নেবে 10 বাইটস। আর রেঞ্জটা থাকবে তার 1.2e minus 38। এই যে এটা বুঝছেন, 1.2e minus 38, এটা বুঝছেন আপনারা? এটা কি বোঝাচ্ছে? না স্যার বুঝতে পারিনি। আচ্ছা ওকে, পেনটা কই? টেক্সট, আচ্ছা সরি, পেনটা কই এখানে? যে 1 লিখতে তো পারতেছি না। আচ্ছা ওকে, 1.2 লেখা তো ভালো হবে না, তারপর দেখেন ইনটু 10 to the power minus 38। এবার বুঝছেন 1.2e minus 38 মানে এটা, বুঝছেন? এবার ওইটা বের করে ওই সাইডে বের করে ল্যাম্প লাগানো, ল্যাম্প ওইটা লাগানো। 1.2e minus 38 মানে কি বুঝছেন? 1.2 into 10 to the power minus 38।
বুঝা গেছে? সানি আপনি কি শুনতেছেন? সানি কাজল আপনি কি বুঝছেন? জি স্যার। রেসপন্স করবেন, হ্যাঁ রেসপন্স না করলে বোঝা যায় না আসলে আপনি বুঝছেন কিনা। জি স্যার। ওকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ ওকে, ক্যারেক্টার ডেটা টাইপটা মূলত কি? হ্যাঁ আরেকটা এটা মেইন বেসিক পার্থক্য বলি, ইন্টিজার ডেটা টাইপে কোনো ফ্র্যাকশন থাকবে না, ফ্লোটিং এ ফ্র্যাকশন। এই পার্থক্য মূলত এটাই। আপনাদের যখন ফ্র্যাকশন কোনো ডেটা লাগবে, মানে ফ্র্যাকশন বলতে 1.2 বা ফ্র্যাকশন যে কোনো নাম্বার যখন আসবে তখন আপনার ফ্লোটিং কল করতে হবে, ডাবল কল করতে হবে, লং ডাবল কল করতে হবে। আর যখন ফ্র্যাকশনে কোনো গন্ধ থাকবে না তখন ইন্টিজার আপনি কল করবেন, বুঝছেন? দেন ক্যারেক্টারটা কি? ক্যারেক্টারটা বিভিন্ন আমাদের যে ক্যারেক্টার যে লেটার্স গুলো আছে, তারপর যেগুলো আদার্স যেগুলো সাইন গুলো আছে, যেগুলো আমরা মানে যেগুলো এখানে স্টার তারপর এম সাইন, এইগুলো ইউজ করার জন্য আমাদের ক্যারেক্টার ডেটা টাইপটা ইউজ করতে হবে। ওকে, ক্যারেক্টার ডেটা সাইজে এখানে দুই প্রকারের আছে, এখানে আনসাইন্ড আর একটা সাইন্ড। সাইনটা মূলত যে বললাম যে একটা পজিটিভ একটা নেগেটিভ, এখানে রেঞ্জটা মূলত তারা এইভাবে করছে যে আপসি ভ্যালু থেকে রেঞ্জটা করছে, বুঝা গেছে? আর সাইজ দুইটারই 1 বাইট করে। আর এখানে যে সবগুলোর একটা মানে কম্পারেবল ইয়া দেওয়া আছে, দেখেন আপনারা এখানে। আর ভয়েড ডেটা টাইপ বলতে কোনো ডেটা টাইপ মূলত না, এটা মানে ভয়েড মানে নাথিং। ওকে বোঝা গেছে? আর যেগুলো পরে আছে সেগুলো আমরা যখন আরো ফার্দার ডিটেইলস ডিসকাশনে যাব তখন সেগুলো আমরা ধীরে ধীরে করে বুঝবো, কারণ এগুলো ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, তো এগুলো আমাদের কাজ করে করে বুঝতে হবে। আচ্ছা আপনাদের এটা কোনো কোশ্চেন আছে এটা ডেটা টাইপ নিয়ে এখন পর্যন্ত? বুঝছেন কি আপনারা না বুঝেন নাই কিছু? স্যার বুঝতে পারছি, কিন্তু এই শীটগুলা কি আমরা পাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই শেয়ার করব। আচ্ছা আপনাদের এখানে বেসিক একটা কথা বলি, এই যে দেখেন এখানে আপনারা এই যে রিডিং করলে দেওয়া আছে, এটা মূলত কি নাম্বার উইদাউট ডেসিমাল ভ্যালু, আর ফ্লোটিং নাম্বারস উইথ আরে মে শোনা লাগছে ক্লাস, এটাই এনি স্যাম্পল ইনক্লোজ হ্যাঁ। এই যে এই এখানে সবকিছু লেখা আছে, আপনারা একবার করে পড়লে রিডিং করলে এটা বুঝতে পারবেন ডেটা টাইপ সম্পর্কে। হ্যাঁ আপনারা একটু রিডিং পড়ে নিন এটা, আমি স্লাইডগুলো আপনাদের সাথে গুগল ক্লাসরুমে অ্যাড করলেই সব পেয়ে যাবেন স্লাইড। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে আসি। সিতে অনেকগুলো অপারেটর আছে, হ্যাঁ যেগুলো আপনারা দেখলে এমনিতেই বুঝে যাবেন, এগুলো ডিটেইলস কিছু বলার দরকার নেই, জাস্ট আপনারা রিডিং করলেই পেয়ে যাবেন। এই যে অপারেটরগুলো প্লাস, তারপর মাইনাস, গুণ, ভাগ, যে সাইনগুলো আছে এই সাইনগুলো যে মিনিং গুলো কি, এটার কাজ কি, এগুলো সিতে এই অপারেটরগুলো নিয়ে এখানে আপনি এই স্লাইডে পাবেন। স্লাইডটা একটু রিডিং করে যদি না বুঝেন তাহলে আমাকে এটা বলবেন, এটাতে পড়ানোর তেমন কিছু নাই, তবে আছে নিচের দিকে, সেটা আমি ডিসকাস করব পরের ক্লাসে। সো এটা আপনারা ওই ক্লাসেও বুঝতে পারবেন। এখানে একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা একটা পড়ানোর বিষয় আছে, এটা আপনারা সহজে বুঝবেন না, এটা আমি ক্লাসে আপনাদের বুঝিয়ে দেবো, বাট আপনারা এই স্লাইডটা একটু রিডিং করে নেবেন। দেন এখন আমরা আসি, আমরা তো আউটপুট সম্পর্কে জানলাম, ইনপুট নিয়ে একটু কথা বলি। ইনপুট এই যে এখানে দেখেন, সরি আচ্ছা ইনপুট, হ্যাঁ আপনি এখন আমাদের জুমের এই মেসেজ অপশনে একজন যান। সানি সানি শুনতেছেন আপনি? জি জি। আচ্ছা আপনি মেসেজ অপশনে গিয়ে হ্যালো লেখেন, হ্যালো লিখে আমাদের সবাইকে এটা সেন্ড করেন। এখন জুমের মেসেজ অপশনে যান। হ্যালো, শুধু হ্যালোই লিখবো? হ্যাঁ হ্যালোই লেখেন জাস্ট। লিখছেন? জি তো। হ্যাঁ সবার কাছে গেছে না, তাই না? এটা তো প্রিন্ট করে দেখালো, আপনি হ্যালো লেখাটা লিখলেন, সেটাকে আবার দেখালো না সবার কাছে? প্রথমে আপনি কি করলেন, একটা ইনপুট দিলেন, হ্যালোটা দিলেন,
সেটা আপনি ভাইবেন না যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসছে, এভাবে না। এটা আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ইউএসএ তে চলে গেছে। ইউএসএ গিয়ে ইউএস সিগন্যালটা আমাদের কাছে আবার পাঠানোর পরে আমরা কিন্তু আমাদের ডিসপ্লেতে হ্যালোটা দেখতে পাচ্ছি। মানে এখানে তাহলে জুমের সফটওয়্যারে এমন কিছু আছে যেটা ইনপুট নিতে পারে এবং আউটপুট দিতে পারে। যে লিখলেন সেটা কিন্তু ইনপুট। হ্যাঁ, আপনি হ্যালোটা ইনপুট দিচ্ছেন, আর যেটা আমরা দিতেছি সেটা আউটপুট। বোঝা গেল আউটপুটের কনসেপ্টটা? এখন এই যে আমরা যে এখানে সব ডিসপ্লে করলাম, এটা আমরা বলে দিচ্ছি যে এর মানটা এত, বির মানটা এত, কিন্তু আমরা এখন একটা কাজ করতে চাই, আমরা এখানে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই। মানে ইউজার যখন কোনো কাজ করবে তখন সে দিবে এটা। এখন সাপোজ আমরা এখন ইন্টিজার এখানে জাস্ট এটা ডিক্লেয়ার করলাম, আমরা একটা ইন্টিজার নেব, মানে স্ক্যানএফ করে নেব ইউজারের কাছ থেকে। ভালো লাগবে স্যার? হ্যাঁ বললেন, কিছু বলছেন আপনি? ইন্টারের নাম্বার স্ক্যানএফ দেন আপনাদের আবার পরের ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু সবসময় আমাদের একটা কাজ করতে হচ্ছে, ইন্টিজারের জন্য এই যে স্পেসিফায়ারটা ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, পার্সেন্টেজ ডি, যেটা আপনাদের আমি বলে একটু আগে বললাম। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তারপর এখানে একটা কাজ করতে হবে, আমরা কোন ইন্টিজারটা নিচ্ছি, এর জন্য একটা ইন্টিজার নিচ্ছি, তাই না? এই দেখেন, এই যে এটা আমরা ডিক্লেয়ার করছি, নিচেগুলো তাকানোর দরকার নেই। দেখেন এখানে উপরে দেখেন, এটা আমরা একটা ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপ ভেরিয়েবল। এখন আমরা বললাম যে প্রিন্ট ইন্টারে নাম্বার, মানে এটা প্রিন্ট করবে সঙ্গে আমরা যাতে ইন্টিজার ইয়াটা দিতে পারি, ইনপুটটা। এই আমরা কোথায় রাখতেছি, কোনো ইনপুট ইউজারের কাছ থেকে নিয়ে সেটা এতে রাখবো, বুঝছেন? কিন্তু ইনপুট নেওয়ার ক্ষেত্রে এর আগে তখন একটা এম্পারসেন্ট দিতে হবে, এম্পারসেন্ট দেওয়ার পরে সে ইনপুটটা নিতে পারবে। এটা সিনট্যাক্স, বুঝছেন? এখন যদি আমরা এটাকে এই কোডটাকে রান করি, দেখেন তো কোডটা কি বলে। ওকে, দেখেন একটা ইন্টারের নাম্বার আমাদের দেখাচ্ছে। আমরা এখন নাম্বার যদি একটা দেই, 3 এখন দিলাম একটা নাম্বার। হ্যাঁ, এই নাম্বার দিয়ে ওকে করলাম, সামটা সে করে দেখাচ্ছে 8। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? এখন আসসালামু আলাইকুম আপু, আমি ক্লাসে আছি, তোমার সাথে পরে কথা বলবো।